যারা আবু সাইদকে আহত করেছে, লাঠিচার্জ করেছেন, যারা আবু সাইদকে গুলি করেছে, তারা বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে ঢিল মেরেছেন এবং একজন শিক্ষক ঢিল মেরেছেন। আর আবু সাইদের মামলায় আমরা দুইজনের সাক্ষীর হাজিরা দিয়েছি। 12তম সাক্ষী হিসেবে রেজা সাক্ষী দিয়েছেন। বিশ্ববিদ্যালয় ছাত্র ছিলেন ওই সময় আকিব রেজা খান, ওই সময় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ত্রিপলি বিভাগের ছাত্র। তিনি জবানবন্দি দিয়েছেন। তার জেরার শুরু হয়েছে আমির হোসেন এবং সুজন চন্দ্র রায়, দুজনের পক্ষে তার জেরা করা হয়েছে। বাকিদের জেরা 2:30টার সময় শুরু। উনি কি বলেছেন? উনি ঘটনার প্রত্যক্ষদর্শী। আবু সাইদকে আহত অবস্থায় তুলে নিয়ে হাসপাতালে পাঠানোর জন্য রিকশায় তুলে নিয়েছেন, সেই অবস্থাটা বলেছেন। উনি এই ঘটনার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে দায়ী করেছেন। কয়েকজন শিক্ষক কর্মচারীর নাম বলেছেন, পুলিশ কর্মকর্তাদের নাম বলেছেন, যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, যারা আবু সাইদকে আহত করেছে, লাঠিচার্জ করেছেন, যারা আবু সাইদকে গুলি করেছে, তারা বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে ঢিল মেরেছেন এবং একজন শিক্ষক ঢিল মেরেছেন, কর্মকর্তারা ঢিল মেরেছেন, এটা বলেছেন। বিশ্ববিদ্যালয়ের নাম বলেছেন, জি, কয়েকজন পুলিশের নাম বলেছেন উনি। আরিফ সাহেবের নাম বলেছেন এবং কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং আরেকজনের নাম বলেছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের কথা বলেছেন, প্রক্টর সাহেবের কথা বলেছেন এবং প্রশাসনের কথা বলেছেন। এবং ওনার পরিষ্কার মত যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নিষ্ক্রিয়তা, নীরবতা এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের গাফিলতির কারণে এই হত্যাকাণ্ড সংঘটিত। জি, আরেকজন যে সাক্ষী দিবেন তার নাম কি? যাকে হাজির করেছে আরো আমরা কয়েকজন সাক্ষী আছে, দেখি আজকে হবে কিনা। আমরা ধারাবাহিক মাঝখানে আবু সাইদ একজন দিয়ে শেষ হয়ে যাবে। মাঝখানে আবু সাইদ হত্যার যে সাক্ষী উপস্থিতি নিয়ে এটা বেশ কয়েকদিন এটা হলো, এটার কারণ কি? আপনারা অসুস্থতা বলছিলেন, বিভিন্ন জন বিভিন্ন ধরনের কথা বলছে, এটা কি আপনাদের তো এক ধরনের ব্যর্থতা কিনা? আমি আমাদের প্রসিকিউশন টিম থেকে একজন সাক্ষীর অসুস্থতার কথা একদিন বলা হয়েছিল, কিন্তু বাকি যে বিষয়টা ছিল সেটা হচ্ছে যে মামলা পরিচালনার ক্ষেত্রে আমাদের পলিসিগত সিদ্ধান্ত চলতে হয়। আমরা অপেক্ষা করছিলাম যে ট্রাইব্যুনাল 1-এ আবু সাইদ হত্যাকাণ্ড দুটো পার্ট, একটা হচ্ছে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাহ নাম, তার সাক্ষ্যটা কমপ্লিট হলে সেই সাক্ষীটা আমাদেরকে ট্যালি ত্রুটি বিচ্যুতি দেখতে। এছাড়াও আয়ু সাহেব অন্য দুটো মামলা ইনভেস্টিগেশনে ব্যস্ত ছিল, আমি ব্যক্তিগতভাবে একটু কাজে গেছিলাম বিভিন্ন কারণে। এইটা খুব বড় ধরনের কিছু ত্রুটি বা সমস্যা নয়, এটা স্বাভাবিক প্রক্রিয়া মামলার, যে কোনো সময় অ্যাডজর্নমেন্ট হবে, কোনো সময় বেশি সাক্ষী হবে। এই ক্ষেত্রে প্রসিকিউশন মামলা ডিলে করার বা ডিলে হচ্ছে এই ধরনের কোনো চিন্তা করার কারণে দ্রুততম সময়ের মধ্যে মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়। এই মামলাতেও 62 জন সাক্ষী, 62 জন সাক্ষী আজকে 12 নম্বর সাক্ষী হয়েছে। এটা আমরা আশা করছি যে 30 থেকে 35 জন সাক্ষী দিয়ে মামলা। আবু সাইদ হত্যায় রংপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এর মধ্যে তারা করছে যে তারা নির্বাচনের আগে তারা রায় চায়, অর্থাৎ সব প্রক্রিয়া শেষ করেই তো রায় হবে। এটা কি সম্ভব? তো দেখুন, এইটা নির্বাচনের আগে না পরে কখন রায় হবে এটা বলার এখতিয়ার সুযোগ বিচার শেষ বা আমাদের কারণেই। আমরা আশা করছি যে জানুয়ারি মাসের মধ্যে আমরা বিচার কমপ্লিট করতে পারবো।